আছে, বাবা নেই, আর একটা বড় বোন আছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে হাজির হয়েছি এক অসহায় দরিদ্র নারীর সামনে। তো আমাদের এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে সেই ফুটফুটে একটি সুন্দর মেয়ে, কি এতিমের মতো মুখ করে দাঁড়িয়ে আছে। এখন তার মুখ থেকে আমরা তার জীবনের গল্প শুনব। আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছেন না? আপনার বাড়ি কোথায় আপু? আমার বাড়ি চাঁদপুর। চাঁদপুর। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার মা আছে, বাবা নেই, আর একটা বড় বোন আছে। আচ্ছা, মানে বাবা নেই। না, বাবা নেই। আপনার বাবা মানে যখন পৃথিবী থেকে চলে যায় তখন আপনার বয়স কত ছিল? আমি তখন খুব ছোট। খুব ছোট। আপনার বোন? আমার বোন বড় ছিল, বুঝে মানে আমি বুঝতাম না। আপনি কম বুঝতেন তখন, হয়তো 3-4 বছর বয়স এরকম হ্যাঁ, হতে পারে। এরকম, হ্যাঁ। এই সময় আপনার বাবা মারা যায়। হ্যাঁ, তো আপনাদের এই সংসারের দায়িত্ব কি আপনার মাই হ্যাঁ, আমার মা। মানে না? হ্যাঁ, তো আপনার মা কি করে? আমার মা মানুষের বাসায় কাজ করে। মানুষের বাসায় কাজ করে, অনেক কষ্ট করে আপনাদেরকে বড় করেছে। হ্যাঁ, আহা। তো এখন আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণ কি? কোনো সাহায্য সহায়তার জন্য আসছেন নাকি, না বিয়ে শাদীর জন্য আসছেন? হ্যাঁ, ভালো একটা ছেলে পাইলে আমি বিয়ে শাদী করব। বিয়ে শাদী করবেন, ভালো একটা মানুষ খুঁজতেছেন। হ্যাঁ, তো আপনার মানে লাইফ পার্টনার মানে হিসেবে কোন বয়সী কেমন ছেলে চাচ্ছেন? এটা আমি যেরকম আমার সাথে ওরকম যাতে ম্যাচ খায়। এখন এরকম। আপনি তো অনেক সুন্দর, হ্যাঁ, আপনার হাসিটা সুন্দর। এখন আল্লাহ পাক কপালে কি রাখছে কেউ তো এটা বলতে পারে না। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 23-24 হবে। 23-24 হবে। তো এমনও হতে পারে যে ছেলে ভালো, দেখা গেল তার বয়স 35 থেকে 40, হয়তো কর্মব্যস্ততার কারণে নিজের পায়ে দাঁড়ানোর জন্য হয়তো প্রবাসে গেছে, সময় মতো সে মানে সঠিক সময় সে বিয়ে করতে পারে নাই। এমত অবস্থায় যদি মনে করেন যে আপনাকে মানে পছন্দ করে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? দেখবো সে কিরকম, তার মনটা ভালো হলেই হবে। সে ভালো একটা হলেই ভালো হবে। মনের মানুষ হলেই হবে। আচ্ছা, কেমনে বুঝবেন যে একটা মানুষের মন কেমন ভালো হয়, মানে কি করে বুঝবেন? এখন সে যদি আমাকে পছন্দ করে, তার দুই সাথে আমার 2-4 দিন কথাবার্তা বললেই কথাবার্তা বুঝতে বলতে পারবেন হবে, যে বুঝতে পারবো। হ্যাঁ, লোকটা ভালো। এমনও হতে পারে যে দেখা গেছে যে তার একটা বউ আছে, হুম, অসুস্থ, দ্বিতীয় বউ হিসেবে আপনাকে সে নিতে চায়, গ্রহণ করতে চায়, বইয়ের অনুমতিও সে পেয়েছে। এখন আমি তো একটা আনমেরিড মেয়ে, আমি তো এরকম চাইবো না। চাইবেন না? না, যদি তার থাকে যে হয়তো তার টাকা পয়সা অনেক আছে, সে দুটি বউ চালাতে পারবে, তার হয়তো প্রথম বউ অসুস্থ, অনুমতি নিছে, সেক্ষেত্রে কি আপনি কি সম্মতি আছেন তাকে বিয়ে করতে? ঠিক আছে, দেখবো। দেখবেন না? হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক, আপনার এই ভিডিওটা মানে পাবলিক হচ্ছে, দেশ বিদেশ থেকে অনেক লোক দেখবে। তো আপনার সাথে যদি কোনো মানে আপনার সাথে যোগাযোগ করতে যদি কোনো প্রবাসী ভাই বা দেশ বা বিদেশে যেখানেই থাকুক না কেন যোগাযোগ করতে চায় আপনাকে বিয়ে করার জন্য, তো আপনার মানে সন্ধানটা কিভাবে হবে, যোগাযোগ কিভাবে করবে? এটা আপনারাই কথা বলবেন, আপনাদের মাধ্যমেই কথা বলবো। আমার তো কোনো ফোন নেই। আপনার ফোন নেই? না, আমি কিভাবে কথা বলবো? আচ্ছা, ফোন নেই, মানে অনেক কষ্ট করে আপনার মা আপনাদেরকে মানুষ করছে, 3 বেলা ঠিকমতো খাইতেই পারে না, ফোনটা কিনবেন কিভাবে? হ্যাঁ, আসলে অনেকেই বিশ্বাস করে না, কিন্তু এখনও আছে, আমাদের বাংলাদেশে আছে যে অনেক গ্রামের মেয়েরা বা গ্রাম অঞ্চলে অনেকেই অনেক কষ্ট করে আর কি, তারা ফোন ইউজ করতে পারে না। তো তার মধ্যে আপনি একজন, বুঝাইতে পারছি। তো সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন এই মেয়েটার কোনো ফোন নাম্বার নেই, এতিম একটি মেয়ে, তার বাবা নেই, মা আছে, পরের বাড়ি কাজ করে অনেক কষ্ট করে মানুষ করছে। যদি কোনো ভাই আমাদের সাথে যোগাযোগ করতে চান, এই মেয়েটার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ আছে। কেউ অযথা ভিডিও কল দিবেন না, যদি অযথা কেউ ভিডিও কল দেন তাহলে ব্লক করতে বাধ্য হব।